বড় ধরনের ক্রাইম আজ সংগঠিত হচ্ছে। আজ এই মোবাইলের কারণে শিশুরা কিশোর গ্যাং নামে সন্ত্রাস করে বেড়াচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই কিশোর গ্যাং সমাজে আছে না নাই? কিশোর গ্যাং এত মারাত্মক। এই কিশোর গ্যাং, একটু সবাই এদিকে তাকান, আমাকে আরেকটু কথা বলতে সুযোগ দেন। আমি জানি আমার কথাগুলো এখন আর আপনাদের কাছে মজা লাগবে না, শেষ সময় তো, একটু কথা বলতে সুযোগ দেন। কিশোর গ্যাং, যেই বাচ্চাগুলা তার মা বাবা নাম লিখতে পারে না, কিন্তু এরা অস্ত্র চালাইতে পারে। কথা বলেন না কেন? এরা, যে যুবক সন্তান লেখাপড়া করার পরেও দুনিয়ার সব বিজ্ঞানের আবিষ্কৃত সব জানে, কিন্তু নেশার দ্রব্য কোথায় পাওয়া যায়, কোথায় বিক্রি হয়, এইগুলা জানে না। কিন্তু কিশোর গ্যাং জানে এই মহল্লার ভিতরে, রাজধানীর এই গুল্লির ভিতরে কোথায় গাঁজা আর বাবা বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? এই কিশোর গ্যাং এরা এই মোবাইল থেকে বিভিন্ন দেশের ক্রাইম দেখে দেখে আজ এরা এই দেশের মধ্যে সন্ত্রাস করে বেড়াচ্ছে। আল্লাহর নামের কসম, এই দেশের আর্মি, বিডিআর, পুলিশ, গোয়েন্দা সংস্থা আমার কোমলমতি বাচ্চাদের হাতের অস্ত্র কেড়ে নিতে না পারলেও এই দেশের কওমি মাদ্রাসা, নুরানি হেফজখানায় যদি ভর্তি করে দেওয়া হয়, প্রত্যেকটা ছেলে বাইজিদ বুস্তামির মতন ওলি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। রেল স্টেশনে অনেক বাচ্চারা দেখবেন আইলে আপনার একটু পোশাক স্মার্ট দেখলে দৌড় দেয়, এসে আঞ্জাদা ফাওয়া দেওয়া লাগে। কথা কয় না? আসছে না এমন দৃশ্য? কি বলবে? একটু দুপুরের খাবার খাবো, একটা জুতা কিনবো, এক জোড় জুতা, এক জোড়া জুতা কিনবে, জুতার টাকা দিতেন। তার প্রস্তাব শুনে আপনি তো আশ্চর্য। শীতের দিন আমি মোজা ছাড়া, জুতা ছাড়া চলতে পারি না, আর এমন একটা বাচ্চা আমার কাছে মোজা জুতার টাকা যাচ্ছে, আপনি মনে করছেন 100 টাকা তার দিয়ে দেন। এমন ভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 20 জন মানুষের কাছ থেকে 100 টাকা করে নিলে তার ইনকাম কত? একটু বলেন না ভাই, কয় হাজার? আপনি যে সারাদিন মাথার গাম পায়ে ফেলান, আপনার ইনকাম কত? 500। হেতে 2000 ইনকাম করে লেছে। তার মা নাই, বাবা নাই, ঘর নাই, বাড়ি নাই, খরচ করার মতন স্ত্রী নাই, সংসার নাই, সন্তান নাই। এই 2000 টাকা হে কি করে? কথা কয় না গা? হ্যাঁ, বাবা খায়। জোরা বলেন না, কি খায়? দুনিয়ার বাবারা না খাওয়াইলো হে আসল বাবা খায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কসম, এই দেশের যুব সমাজ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দেশ স্বাধীন করার জন্য, দেশের মাটির জন্য, দেশের এই ভূমধ্যের জন্য 2024-এর 5ই আগস্টে যেই গণ অভ্যন্তরীণ আমার দেশ নতুন করে স্বাধীন হয়েছে, আবার আমরা সিদ্ধান্ত গ্রহণ করে মদ, জুয়া, নারীর ব্যবসা থেকে দেশকে আবার নতুন করে ইসলামী রাষ্ট্র কায়েম করে দেশকে ইসলামী পরিবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা প্রস্তুত? যদি হাত তোলার লেগে দেখো, আল্লাহ কবুল করেন। মহাব্বতে জোরে বলেন আমিন। এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন। ওই বাচ্চাদেরকে আপনারা দায়িত্ব নিয়ে 4 জন 5 জন ছাত্র যুবক ভাইরা বলবেন, তোর খাবারের তো প্রয়োজন, আয় তোরে নিয়ে জামিয়া ইসলামিয়া আকাইদে মদিনা এতিমখানায় ভর্তি করামো, তোর হাফেজ হওয়ার জন্য যত টাকা লাগে, তোর পোশাক, তোর খাবার, তোর বস্ত্র, তোর খাবার সব ব্যবস্থা করে দেবো। দেখবেন হ্যাঁ, পাস হাইরা বিদ্যুতের গতিতে পালানোর চেষ্টা করবে। আমি নিজে প্রমাণ। আমি বিভিন্ন জায়গায় রাত্রের বেলায় সফর করে আসার পথে যখন সিএনজি পাম্পে যায় গ্যাস নেওয়ার জন্য, এরকম মাঝে মাঝে কিছু বাচ্চা পায় যারা এরকম কৌশল করে করে টাকা চায়। আমি অনেকদিন পরে চিন্তা করে দেখলাম, আসলে এদের মাথার ভিতরে থিওরি কোত্থেকে আসলো। এরা প্রত্যেকেই এই মোবাইল থেকে এই ভিক্ষার ব্যবসা শুরু করছে। কথা বল না কেন? এই জন্য আমরা সবাই সচেতন থাকতে হবে। এতিম, গরিব, অসহায় এই সন্তানদেরকে সঠিক দিক নির্দেশনা না দিলে
এরা এই সমস্ত কিসের গ্যাংয়ের সাথে জড়িত হয়ে রাষ্ট্র এবং সমাজের জন্য এরা বড় ধরনের ক্যান্সার হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এতিমদের পাশে, দারিদ্রের পাশে, অসহায়দের পাশে আমরা থাকতে রাজি আছি না নাই? আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি, আমার দেশে কত ভিক্ষুককে দেখছেন তার একটা হাত নাই কিন্তু 3.5 হাত দেহ সুস্থ আছে না নাই? আছে এমন? অনেকের একটা পা নাই। এইভাবে পরিকল্পিতভাবে ডাক্তার দিয়ে তার এই পাটা কাটা হয়েছে ভিক্ষার পেশায় নামার জন্য। কথা বলেন ঠিক কিনা? গতকালকেও ঢাকার এক জায়গার মধ্যে এক বুবা মহিলাকে তার পা গলায় এমন ভাবে শিকল দিয়ে পেঁচানো হয়েছে, হাত এমন ভাবে শিকল দিয়ে পেঁচানো হয়েছে, বিগত 1 বছর পর্যন্ত ঢাকা মনে হয় কেরানীগঞ্জের দিকে এক মসজিদের সামনে এই হুইল চেয়ারে বসায় বসায় আতুর পঙ্গ বলে গরম গরম ব্যবসা কইরা কিছু অসাধু মানুষ আছে তাদেরকে দিয়ে ব্যবসার বাণিজ্য করে বেড়াচ্ছে। আজ গতকালকে এই ভিডিও ফুটেজ যখন কাপড় আলগি দেওয়া হয়েছে দেখা যায় তার পায়ের মধ্যে এমন ভাবে শিকল আর রশি পেঁচানো, সে আসলে বাস্তবে পঙ্গ নয়, তাকে পঙ্গ বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ষড়যন্ত্র, এই সমস্ত কাজ অত্যন্ত জঘন্য অপরাধ, ঘৃণিত কাজ। আপনারা কি বলেন, এগুলা প্রশংসিত না ঘৃণিত কাজ? আমরা সচেতন থাকবো। আমরা দেশের মানুষ সচেতন হইলে দেশ সচেতন হবে, রাষ্ট্রের দুর্নীতি, জুলুম, অত্যাচার, গুম, হত্যা বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের যুব সমাজকে কবুল করেন, বর্তমানে রাষ্ট্রকে কবুল করেন, এই দেশকে আল্লাহ তাআলা হার বিপদ থেকে, দিল্লির অগ্রাসন থেকে আল্লাহ হেফাজত করেন। রাজি আছেনি? মোকাবেলা করতে রাজি আছেনি? দেশপ্রেম, দেশকে ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান দেশকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, উলামায়ে কেরামকে ভালোবাসি। উলামায়ে কেরাম যদি দেশের ভূমিত্ব মাটির জন্য আমাদেরকে আহ্বান করে 1971